ওম শান্তি। আজকে 6ই মে 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, যখন তোমরা সম্পূর্ণ পবিত্র হবে তখন বাবা তোমাদের সমর্পণ ভাব স্বীকার করবেন। নিজেকে জিজ্ঞাসা করো, আমরা কতখানি পবিত্র হয়েছি। আজকের এই মহাবাক্যে বাবা সমর্পণ আর পবিত্রতার উপর আমাদের গভীর শিক্ষা দিতে এসেছেন। সমর্পণ বললেই সমর্পণ হয় না, সমর্পণ ভাব এবং পবিত্রতা থাকলেই সমর্পণ ভাব জেগে ওঠে। সমর্পণ ভাব জেগে উঠলেই সমর্পণ সফল হয়, সার্থক হয়। কারণ মায়ার আবন আমাদের 2500 বৎসর অর্থাৎ আমাদের 63 জনম আমাদেরকে অপবিত্র করে রেখেছে এবং আমাদের তন মন ধন টোটালি, মন হয়ে গেছে আমাদের ভারী, তন হয়ে গেছে জর্জরীভূত, আর ধন হয়ে গেছে আমাদের কালা। তো এই 3 দোষে দুষ্ট আমাদের তন মন ধন, আমরা যখন আগামী 21 জন্মের জন্য যখন ভগবানের কাছে এখন আমরা শিক্ষা গ্রহণ করছি, আমরা সমর্পণ করছি, তো ভগবান একটাই কথাই বলছে যে তুমি সম্পূর্ণ পবিত্র হও, তবেই তোমার এই তন মন ধন সফল হবে এবং 21 জীবনের জন্য তুমি সম্পূর্ণ উচ্চ পদ এবং উচ্চ সম্পত্তি প্রাপ্ত করবে। তো বাবার এই শিক্ষা আজকে অত্যন্ত মহত্বপূর্ণ এবং গভীর তাৎপর্যপূর্ণ। আজকের এই মুরলি থেকে প্রশ্ন, তোমরা বাচ্চারা এখন স্বেচ্ছায় খুশি মনে বাবার কাছে সমর্পিত হও কেন? স্বেচ্ছায় খুশি মনে বাবার কাছে সমর্পিত হও কেন? তার উত্তরে বাবা বলছেন, কারণ তোমরা জানো এখন আমরা সমর্পিত হই তো বাবাও 21 জন্মের জন্য সমর্পিত হয়ে থাকেন। তোমরা বাচ্চারা এই কথাও জানো যে এখন এই অবিনাশী রুদ্র জ্ঞান যজ্ঞে সব মানুষ মাত্রকে সাহা হতে হবে। তাই তোমরা আগে থেকেই খুশি মনে নিজের তন মন ধন সব কিছু অর্পণ করে সফল করে নাও। তো বাবা আমাদের যে বৈরাগ্য বৃত্তি, আমাদেরকে যে ভাবনা জাগিয়েছেন, বৈরাগ্য ভাবনা, কারণ আমরা এখন বুঝতে পেরেছি এই দুনিয়া এখন যায় কি যায়, অর্থাৎ এই দুনিয়ার পরিবর্তন, অর্থাৎ এই দুনিয়ার এখন বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। সুতরাং এখন এই ভারী মন এবং জর্জরীভূত তন এবং কালা ধন তো এমনিতেই গেছে, তো আরও যাবে। তার থেকে বরং এখন খুশি মনে এই বাবাকে পবিত্র হয়ে যদি আমরা সমর্পণ করি, তাহলে আমাদের এই সমর্পণ সফল হবে। বাবাও এই সমর্পণকে গ্রহণ করে নেবে। আজকের মুরলি থেকে গীত, নিজের চেহারা দেখে রেনে প্রাণী, মনরূপী দর্পণে পাপ কতটা পুণ্য কতটা তোর জীবনে। তো এই সময় বাবা আমাদের যে তৃতীয় নেত্র খুলে দিয়েছেন, এই নেত্র দিয়ে যখন আমরা দিলরূপী দর্পণে আমরা দেখব, তখন আমরা অবশ্যই বুঝতে পারব যে মায়ার দেওয়া যে পাপ আর বাবার দেওয়া যে শিক্ষা, এই শিক্ষার দ্বারা এই পাপকে কতটা আমরা মোচন করতে পেরেছি, কতটা আমাদের পুণ্য জমা হয়েছে, কতটা পাপ রয়ে গেছে। যদি পাপ রয়ে থাকে তাহলে আমাদের আরও মেহনত করে পুরুষার্থ করতে হবে।
ওম শান্তি। শিব ভগবান বাচ। নিশ্চয়ই নিজের আত্মারূপী বাচ্চাদেরই নলেজ দেন বা শ্রীমত প্রদান করেন। এটা শ্রীকৃষ্ণ বাচ নয়, শিব ভগবান বাচ। বাবা আমাদেরকে শ্রীমত প্রদান করেন। কি শ্রীমত দিচ্ছেন? হে বাচ্চারা বা হে প্রাণী, অর্থাৎ আত্মাকে বাবা বলছেন তোমরাই প্রাণী, তোমরাই বাচ্চা, তোমরাই আত্মা। শরীর থেকে প্রাণ বেরিয়ে যায় বা আত্মা বেরিয়ে যায়, একই কথা। এই বিষয়টাকে আমাদের অনুভব করতে হবে যখন আমরা জীবিত আছি। হে প্রাণী অথবা হে বাচ্চারা, তোমরা দেখেছ না যে নিজের জীবনে কত পাপ ছিল এবং কত পুণ্য ছিল? হিসেব তো বলে দিয়েছি। তোমাদের জীবনে আধা কল্প পুণ্য, আধা কল্প পাপ থাকে। সত্যযুগে তোমরা একর জীবন, তোমরা দেবী দেবতা ছিলে। দাপর যুগ থেকে বাম মার্গে গিয়েছ, তোমাদের করিতুল্য জীবন হয়ে গেছে। পুণ্যের অধিকার বাবার কাছ থেকে প্রাপ্ত হয়, যাকে রাম বলা হয়। বাবাকে রাম বলা হয়, যিনি শিব বাবা। বাবা এই সময় রাম রূপে আমাদের কাছে এসেছেন। রাম নিরাকারকে বলা হয়, সীতার রামকে নয়। বাবা আমাদেরকে এটাও বোঝাচ্ছেন, তুমিও এখন যে ত্রেতা যুগের এই রামের সংসারে যেতে পারো, তাহলে তোমাকে পুরুষার্থ করতে হবে। তো তারাও পুরুষার্থ করে, তারা দেবী দেবতা হয়েছে, তারা ভগবান নয়। অতএব তোমরা যে বাচ্চারা এসে ব্রহ্মা মুখবংশ বলি তোমরা ব্রাহ্মণ হয়েছ, তোমরাই ত্রেতা যুগে রাম সম্প্রদায়ের ছিলে। তার আগে তোমরা বিষ্ণু সম্প্রদায়ের ছিলে, কৃষ্ণবংশী ছিলে। তোমাদের বুদ্ধিতে এসেছে না? যথাযথভাবে আধা কল্প পূর্ণ আত্মায় আমরা ছিলাম, সত্যযুগে ছিলাম। পরে আধা কল্প আমরা পাপাত্মা হয়ে যাই। রাবণের প্ররোচনায় আমরা, রাবণের ফাঁদে আমরা পা দেই, আর বিকারগ্রস্ত আমরা হয়ে যাই। আর আমাদের পুণ্য জীবন থেকে চলে যায়, পাপ ধীরে ধীরে বাড়তে থাকে। এখন তোমাদের সেই সময় এসেছে, তোমরা বুঝেছ, তোমাদের দিব্য নেত্রপ্রাপ্ত হয়েছে। এখন আমাদের কি হতে হবে? পাপ আত্মা থেকে পুণ্য আত্মা হতে হবে। কতখানি পুণ্য আত্মা হয়েছি সে কথা প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করো। পাপ আত্মা থেকে পুণ্য আত্মা কিভাবে হব? যে কথা বাবা বুঝিয়েছেন, এখন পাপ আত্মা থেকে পুণ্য আত্মা হতে গেলে নিজেকে আত্মা মনে করে বাবাকে বিন্দু রূপে বাবাকে স্মরণ করতে হবে। আর কোনো শর্টকাট নেই। তার আগে 2500 বৎসর তোমরা ভক্তি মার্গে তোমরা অনেক কিছু করেছ। যজ্ঞ তপ ইত্যাদির দ্বারা তোমরা পুণ্য আত্মা হবে না। এটা ভগবানকে পাওয়ার কোনো রাস্তা নয়। ওটা হলো ভক্তিমার্গ, ভক্তিমার্গের সামগ্রী, যার দ্বারা কোনো মানুষ পুণ্য আত্মায় পরিণত হতে পারে না। যতই তুমি গুরুকরণ করো, দেহদারির পিছনে ঘোরো, যজ্ঞ জপ তপ দান পুণ্য করো, ভগবানকে প্রাপ্ত করার এটা কোনো রাস্তা নয়। এখন তোমরা বাচ্চারা বুঝতে পেরেছ, আমরা পুণ্য আত্মায় পরিণত হচ্ছি। আসরিক মতানুসারে পাপ আত্মায় পরিবর্তিত হয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমেছি। কত সময় আমরা পুণ্য আত্মা থাকি বা সুখের উত্তরাধিকার নিয়ে থাকি সে কথা কেউ জানে না। বাবা বলছেন, এই সময় আমি এসে তোমাদের জীবনের সম্পূর্ণ বায়োগ্রাফি বলে দেই। কিন্তু ভক্তিতে তোমাদের কোনো রকম তথ্য ছিল না, তোমাদের কোনো রকম জ্ঞান ছিল না। তোমরা সেই সময় শাস্ত্র পাঠ করতে। শাস্ত্রকে জ্ঞান বলা হয় না, শাস্ত্রকে বলা হয় ফিলোসফি। তোমরা এই জন্য জানতে পারোনি কত সময় আমরা পুণ্য আত্মা থাকি, কত সময় আমরা সুখের উত্তরাধিকার নিয়ে থাকি। তো সেই লক্ষ্য তোমাদের জীবনে ছিল না। আর এখন পিতা পরমাত্মা এসে তোমাদেরকে সুন্দর লক্ষ্য দিচ্ছেন। তোমরা পিতা পরমাত্মাকে স্মরণ করতে পারো না। পিতাকে তো সবাই স্মরণ করে, তাকেই পরমপিতা পরমাত্মা বলে। মুখে বলা তো সহজ, কিন্তু তাকে স্মরণ করা,
এটাই তোমাদের কাছে কঠিন, কারণ তোমরা 2500 বছর ধরে তোমরা দেহ অভিমানী হয়ে আছো। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে কখনো পরমাত্মা বলবে না, তারা হলো রচনা। এবং অন্য কাউকেও পরমাত্মা বলবে না, কোনো দেহধারীকে পরমাত্মা বলা যায় না, কারণ পরমাত্মা হলেন নিরাকার। তিনি মানুষও নয়, তিনি দেবতার মতো নয়। যদিও এই সময় তোমরা প্রজাপিতা ব্রহ্মা বলো, কিন্তু প্রজাপিতাকে ভক্তি মার্গে কেউ তো স্মরণ করে না। স্মরণ তবু সবাই নিরাকার পিতাকেই করে, ও গডফাদার, অর্থাৎ তাকে জানি না ও বলছি, মানে তাকে জানি না, তাকে চিনি না, কিন্তু আমাদের অবচেতন মনে আছে তো একটা শক্তি তো অবশ্যই আছে, ও ভগবান বলি। তো একের স্মরণেই থাকে। তো মানুষ নিজেকে গডফাদার কখনো বলতে পারবে না। তো তার জন্য তোমাদের দিব্য নেত্র খোলা চাই। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও শঙ্কর নিজেকে গডফাদার বলতে পারবে না। আর তোমরাও যদি বলো, সেটা তোমাদের ভুল সূত্র হবে। তাদের শরীরের নাম তো আছে, আর ভগবান বলছে আমার তো শরীর নেই, আমার না আছে স্থূল শরীর, না আছে সূক্ষ্ম শরীর। সুতরাং স্থূল এবং সূক্ষ্ম শরীর যাদের আছে তারা কখনো ভগবান হতে পারে না। গডফাদার একজনই আছে, তার নিজস্ব শরীর নেই। ভক্তিমার্গে শিবের পূজা অনেক হয়। এখন তোমরা বাচ্চারা জানো, শিব বাবা এই শরীর দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন। হে বাচ্চারা, কতখানি ভালোবাসা সহকারে বোঝান। বাবা আমাদেরকে বলেন, হে বাচ্চারা, কতখানি ভালোবাসা বাবা দিচ্ছেন। ভালোবাসা সহকারে বাবা বোঝান, আমি সর্বজনের পতিত পাবন সদ্গতি দাতা। বাবা তো নিজের বায়োগ্রাফি আমাদেরকে বলছেন, আমি এই জগতের কল্যাণ করতে আসি। মানুষ বাবার মহিমার গীত গায়, কিন্তু তারা একথা জানে না যে তিনি 5000 বছর পরে আসেন। অবশ্যই যখন কলিযুগের অন্তিমকাল হবে তখনই তো আসবেন। এখন কলিযুগের অন্তিম সময়, তাই এখন এসেছেন। তোমাদেরকে কৃষ্ণ কখনো পড়ান না। কৃষ্ণ নিজেই স্টুডেন্ট, তো উনি টিচার কি করে হবে? শ্রীমৎ তোমাদের প্রাপ্ত হয়, শ্রীমৎ কৃষ্ণের নয়। কৃষ্ণের আত্ম শ্রীমৎ দ্বারা দেবতা স্বরূপে পরিণত হয়েছিলেন। পুনরায় 84 জন্ম নিয়ে এখন তোমরা আসরিক মতানুযায়ী হয়েছ। কারণ বাবা বলছে যে আধাকল্প তোমরা রাবণের মতানুযায়ী তোমরা চলেছ, সুতরাং এখন তোমরা আসরিক সম্প্রদায় হয়ে গেছো। বাবা এও বলেন, আমি আসি তখন যখন তোমাদের চক্র পূর্ণ হয়। অর্থাৎ এখন চক্র আমাদের পূর্ণের পথে, অর্থাৎ কলিযুগের শেষ, শতযুগের শুরু। এই সময় বাবা এসে আমাদেরকে ব্রহ্মার সাথে সাথে আমাদেরও ব্রাহ্মণ জীবন প্রদান করেন, আমাদেরকেও বাবা শিক্ষা প্রদান করেন কি করে পতিত থেকে পাবন হতে হবে। অত্যন্ত শর্টকাট রূপে বাবা আমাদেরকে বলছেন, অনেক কঠিন পরিশ্রম তোমরা ভক্তি মার্গে করেছ। তোমরা যারা প্রথমে এসেছিলে তারা এখন জর্জরিত অবস্থায় আছো। বাবা এও বলছেন, তোমাদের শরীর এখন জর্জরিতভূত হয়ে গেছে, মন তোমাদের ভারী হয়ে গেছে, আর ধন তোমাদের কালো হয়ে গেছে। বৃক্ষটি যখন পুরানো জর্জরিত অবস্থা হয় তখন সম্পূর্ণ বৃক্ষের এমন অবস্থা হয়ে যায়, কারণ এখন যোগও শেষ আর তোমাদের এই শরীরও এখন শেষ। বাবা বোঝান, তোমাদের তমপ্রধান অবস্থা হওয়ার জন্য সবাই তমপ্রধান হয়েছে। এই হলো মনুষ্য সৃষ্টির ভ্যারাইটি ধর্মের বৃক্ষ, যাকে উল্টো বৃক্ষ বলা হয়, কল্প বৃক্ষ বলা হয়। এই বৃক্ষের বীজ কোথায় আছে? ওপরে আছে, পিতা পরমাত্মা। তো বিষয়টা ভাবনাতে আনা, চিন্তায় আনা তো অত্যন্ত দুর্বোধ। বাবা বলছে, তাকেই বলছে যে স্পিরিচুয়াল নলেজ। যখন স্পিরিচুয়াল নলেজ তুমি প্রাপ্ত করবে তখন তুমি ভাবনায় বিভোর হয়ে যাবে, বিচার সাগর মন্থন করবে, তখন প্রতিটি সূত্র জীবনে কাজে লাগাতে পারবে। এই বৃক্ষের বীজ উপরে আছে, নিচে নয়। তার জন্য সদা সর্বদা আমাদের স্মৃতি আমাদের উপরেই রাখতে হবে, পিতা পরমাত্মার সঙ্গে। সেই বীজ থেকেই সম্পূর্ণ বৃক্ষ বৃদ্ধি পায়। মানুষ বলেও থাকে গডফাদার। আত্মা বলে, আত্মার নামই হলো আত্মা। আত্মা শরীরে আসে তখন
শরীরের নাম রাখা হয়। কারণ মাতৃগর্ভ থেকে যখন শিশু বেরোয় তখন 6 দিন পর্যন্ত তার কোনো নাম থাকে না, 6 দিন পরে তার নামকরণ হয়। তার মানে কি, তো এই নামটা আমরা শরীরকে দিয়েছি। 6 দিন আগেও সে ছিল, আর 6 দিন পরে সে নতুন নামকরণে হলো। অর্থাৎ তার একটা আইডেন্টিটি আছে, সে আইডেন্টিটি হলো সে আত্মা। তো বাবা অত্যন্ত ক্লিয়ার করে আমাদেরকে বোঝাচ্ছেন যে তো এই খেলা চলতে থাকে, এই খেলা চলতে থাকে। আত্মা আজ এই শরীরে আছে, তো আবার এই শরীর ছেড়ে আবার আরেকটা শরীরে যাবে। আত্মাদের দুনিয়ায় খেলা নেই। আত্মাদের দুনিয়াতে অর্থাৎ পরমধামে কোনো খেলা নেই, খেলা হলো এই দুনিয়াতে। আত্মা শরীরে আসে, তখন শরীরের নাম রাখা হয়, আর তখন খেলা চলতে থাকে। আর আমরা মনে করি এটাই আমি, এটাই আমার পদবি, এটাই আমার নাম, এটাই আমার শান। তো এখানেই আমাদের চরম বিভ্রান্তি হয়, ভুল হয়ে যায়। আত্মাকে ভুলে শরীরকে ভেবেই আমরা জীবনকে চালাতে থাকি। আত্মাদের দুনিয়াতে কোনো খেলা নেই, আর খেলার স্থান হলো এইখানে। নাটকে লাইট ইত্যাদি সবই থাকে, তাই না? যদিও আত্মারা যেখানে থাকে সেখানে সূর্য চন্দ্র নেই, ড্রামার খেলা চলে না। বাবা অত্যন্ত সুন্দর উদাহরণ দিয়ে বলছেন যে যেখানে অভিনয় হয় সেখানে কিন্তু লাইট থাকে, স্টেজে লাইট থাকে, যেখানে আমরা শরীর নিয়ে বিভিন্ন বস্ত্র নিয়ে আমরা অভিনয় করি। কিন্তু আত্মারা যখন উপরে পরমধামে থাকে সেখানে তো কোনো সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র নেই। গ্রহ নক্ষত্র আছে আকাশে, আর এই পৃথিবীতে আমরা এখন শরীর ধারণ করে আমরা নাটক করছি। তো এক নাটক তো স্টেজে করছি, আরেক নাটক আমরা ব্যাহদের স্টেজে করছি। তো এই হলো অত্যন্ত বোঝার মতো কথা। তো এই রাত দিন এখানে হয় এ পৃথিবীতে, সূক্ষ্ম পতনে বা মূল পতনে রাত দিন হয় না, না কোনো রকম ড্রামা হয়। এটা হলো কর্মক্ষেত্র, এই পৃথিবী। এইখানে মানুষ ভালো কর্ম করে, খারাপ কর্ম করে। শতযুগে ত্রেতায় ভালো কর্ম হয়, সেখানে 5 বিকাররূপী রাবণ রাজ্য থাকে না। বাবা আমাদেরকে কর্ম অকর্ম বিকর্মের রহস্য বলে দেন। কর্ম তো করতেই হবে, কর্ম শতযুগে করতে হবে। আর এখনও তুমি কর্ম করছো সঙ্গম যুগে। শতযুগের কর্ম হবে অকর্ম, আর সঙ্গম যুগের কর্ম তুমি দুষ্কর্মও করতে পারো, পুণ্য কর্ম করতে পারো। এটা সম্পূর্ণ তোমার হাতে। তো এটা হলো বাবা বলছে, তো কর্ম তো করতেই হবে, এটা হলো কর্মক্ষেত্র। শতযুগে মানুষ যে কর্ম করে সেসব অকর্ম হয়ে যায়, সেখানে রাবণ রাজ্য নেই, তার নাম হলো হ্যাভেন, তার নাম হলো স্বর্গ। সেই সময় এই সময় কোনো স্বর্গ নেই। শতযুগে একমাত্র ভারত ছিল, অন্য কোনো খণ্ড ছিলই না। হ্যাভেনলি গডফাদার বলা হয়, সুতরাং বাবা নিশ্চয়ই স্বর্গ রচনা করবেন। এই কথা সব ভারতবাসী জানে যে ভারত হলো প্রাচীন দেশ, সর্বপ্রথমে শুধুমাত্র ভারতে ছিল। এই কথা কেউ জানে না, এখন তো নেই, তাই না? এ হলো 5000 বছরের কথা। তারা বলেও থাকে খ্রিস্টের থেকে 3000 বছর পূর্বে ভারত হ্যাভেন ছিল। রচয়িতা নিশ্চয়ই রচনা করবেন। তমপ্রধান বুদ্ধি হওয়ার জন্য এই কথা বুঝতে পারে না ভারত হলো সবথেকে উঁচু খণ্ড, প্রথম বংশ মনুষ্য সৃষ্টির। এও ড্রামাতে নির্ধারিত রয়েছে। ধনী মানুষ গরিবদের সাহায্য করে, এও প্রচলিত আছে। ভক্তি মার্গেও ধনী ব্যক্তি গরিবকে দান করে। কিন্তু এই দুনিয়া হলো পতিত, তাই যা কিছু দান পুণ্য করা হয় পতিতি করে, যাকে দান করা হয় তারাও পতিত। তো এই সময় দান পুণ্য চলছে, কিন্তু এটা কি সফল হচ্ছে না। পতিতকে দান করছে, পতিতকে দান করবে, তো তার কি ফল প্রাপ্ত করতে পারবে? যতই দান পুণ্য করছে তবু নিচেই নেমে যাচ্ছে। কেউ ধর্মশালা খুলে দিচ্ছে, কেউ স্কুল খুলে দিচ্ছে, কেউ দাতব্য চিকিৎসালয় খুলে দিচ্ছে। তো পতিতকে দিচ্ছে, তো তার ফল হলো অল্প সময়ের জন্য। ভারতের মতো দানী খণ্ড এ দুনিয়াতে কোথাও নেই। এই সময় তোমাদের যা তন মন ধন আছে, তো সব এতেই অর্পণ করো। একেই বলে রাজস্ব, অশ্বমেধ, অবিনাশী, রুদ্র, গীতা, জ্ঞান যজ্ঞ। আত্মা বলে
এই পুরানো শরীর এখানে সাহা অর্থাৎ ভস্মীভূত করতে হবে, কারণ তোমরা জানো সম্পূর্ণ দুনিয়া মাত্র তো এতেই ভস্মীভূত হবে। পিনার সামনে দাঁড়িয়ে আছে, তাই আমরা খুশি মনে বাবার কাছে সমর্পণ করি। তার আগে বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যখন সমর্পণ করবে, সমর্পণ তো সফল হতে হবে, বাবা গ্রহণ করতে হবে, তার জন্য তোমাদেরকে বাবার শ্রীমত অনুযায়ী চলতে হবে। আত্মা জানে আমরা বাবাকে স্মরণ করি, তারা বলছে বাবা তুমি যখন আসবে তখন আমরা তোমার কাছে সমর্পণ করব, কারণ এখন আমরা সমর্পিত হলে তুমি 21 জন্মের জন্য আমাদের কাছে সমর্পণ হয়ে থাকবে। তো এই সময় আত্মাদের এটা বোধগম্য হয়েছে, এই সময় এমনি তো সব কিছু বিনাশপ্রাপ্ত হবে, তার আগে যদি আমরা এই অশ্বমেধ রুদ্রযজ্ঞে যদি সমর্পণ করে দেই তো এটাই হবে আমাদের সত্যিকারের সমর্পণ। তো এ হলো সৌদা অর্থাৎ লেনদেন। আমরা তোমার কাছে সমর্পণ করি, তো তুমি 21 বার সমর্পণ হয়ে থাকো। বাবা বলেন যতক্ষণ তোমরা আত্মা পবিত্র না হচ্ছ ততক্ষণ আমি তোমাদের সমর্পণ স্বীকার করি না। তো এটাই হলো তো ভগবান বাচন। আমরা সমর্পণ যদি কোনো স্বার্থের বশীভূত করে থাকি তাহলে এই সমর্পণ সফল হবে না। তার জন্য বাবা বলছে আগে তো পবিত্র হও, মন বচন কর্মে পবিত্র হও, তবে তুমি সমর্পণ করবে, এই সমর্পণ আমি স্বীকার করব। বাবা বলেন মামে কম স্মরণ করো, তাহলে আত্মা পবিত্র হয়ে যাবে। বাবাকে ভুলে তোমরা অনেক পতিত দুঃখী হয়ে গেছো। মানুষ দুঃখী হয়, তারপর শরণাপন্ন হয়। এখন তোমরা 63 জন্ম রাবণের কাছ থেকে অনেক দুঃখী হয়েছ, কারণ দুঃখের রাস্তাতে তোমরা হেঁটেছ। একজন সীতার কথা নয়, মানুষ মাত্র সবাই হলো সীতা। রামায়ণে কাহিনী লিখে দিয়েছে, সীতাকে রাবণ শোক বাটিকায় রেখেছে। বাস্তবে কথাটি সম্পূর্ণভাবে এই সময়ের জন্য। তো একজন সীতা নয়, এখন প্রত্যেকেই আমরা সীতা অর্থাৎ আমাদের জীবনে দুঃখ অশান্তি অনেক আমাদের ভরপুর হয়ে গেছে। সবাই রাবণ অর্থাৎ 5 বিকারের কারাগারে আছে, তাই দুঃখী হয়ে ডাকে এর হাত থেকে আমাদেরকে মুক্ত করো। একজনের কথা তো নয়, বাবা বুঝান সম্পূর্ণ দুনিয়া রাবণের কারাগারে রয়েছে, রাবণের রাজত্ব, তাই না? বলেও সবাই রামরাজ্য চাই। গান্ধীজিও বলতেন। সন্ন্যাসীরা এমন বলবে না যে রামরাজ্য চাই, কারণ সন্ন্যাসীদের কোনো রকম সত্যযুগের অর্থাৎ রামরাজ্যের কোনো অনুভব নাই। ভারতবাসীরা বলবে এই সময় আদি সনাতন দেবী দেবতা ধর্ম নেই, অন্য শাখাগুলি আছে। সত্যযুগ ছিল একটি আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, এখন সেই নাম পরিবর্তিত হয়েছে। নিজের ধর্ম বলে অন্য ধর্মে কনভার্ট হয়েছে। মুসলমান এসে অনেক হিন্দুদের নিজের ধর্মে কনভার্ট করেছে, খ্রিস্টান ধর্মে অনেকে কনভার্ট হয়েছে, তাই ভারতবাসীদের সংখ্যা কম হয়ে গেছে। নতুবা আবাদি এটাই বলে যে আমরা সত্যযুগ থেকে ক্যারি হয়ে আসছি, তাহলে আমাদের জনসংখ্যা সকলের থেকে বেশি হওয়া উচিত। কিন্তু আমরা যে কনভার্ট হয়ে গেছি সময় তা না হলে ভারতবাসীদের সংখ্যা সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল, তো অনেক কনভার্ট হয়ে গেছে। বাবা বলেন তোমাদের যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম, সেই ধর্মটি সবচেয়ে উঁচু ধর্ম। শতপ্রধান ছিলে তোমরা, এখন তা বদলে তোমরা তমপ্রধান হয়েছ। এখন তোমরা বাচ্চারা বুঝেছ না? এখন তোমরা বুঝেছ জ্ঞান সাগর পতিত পাবন যাকে আহ্বান করা হয় তিনি সম্মুখে পড়াচ্ছেন, তিনি হলেন জ্ঞানের সাগর, প্রেমের সাগর। তো ক্রাইস্টের এমন মহিমা করা হবে না। কৃষ্ণকে জ্ঞানের সাগর পতিত পাবন বলা হয় না। সাগর তো এক, চারিদিকে অলরাউন্ড সাগর আছে, সাগর দুটি নয়। এ হলো মনুষ্য সৃষ্টির নাটক। এতে সকলের আলাদা আলাদা পাঠ রয়েছে। বাবা বলেন আমার কর্তব্য সব থেকে আলাদা, আমি হলাম জ্ঞানের সাগর। তোমরা আমাকেই ডাকো, এই পতিত পাবন এসো আমাদেরকে সুখের দুনিয়াতে নিয়ে চলো। তারপরে বাবা লিবারেটর অর্থাৎ উদ্ধারকর্তা। তুমি উদ্ধারকর্তা, তুমি লিবারেটর। কিসের থেকে লিবারেট করেন সেটা তো কেউ তোমরা জানো না। তোমরা জানো আমরা সত্যযুগ ত্রেতায় অনেক সুখী ছিলাম, তার নাম ছিল স্বর্গ, বহিস্থ, বৈকুণ্ঠ। এখন তো নরক।
তাই তোমরা প্রার্থনা করো, দুঃখ থেকে লিবারেট করো, আমাদেরকে গাইড করো, সুখধামে নিয়ে চলো। সন্ন্যাসীরা কখনো বলবে না অমুকে স্বর্গে গেছে, তারা বলে নির্বাণ ধাম গেছে, পার নির্বাণ গেছে। বিদেশেও বলে লেফট ফর হ্যাভেনলি অ্যাবোর্ড। তারা ভাবে গডফাদারের কাছে গেছে। হ্যাভেনলি গডফাদার বলা হয় যথাযথভাবে স্বর্গ ছিল। খ্রিশ্চানের বাইবেলেও আছে ক্রাইস্টের 3000 বছর পূর্বে ভারত স্বর্গ ছিল, এখন নেই। নরকের পর স্বর্গ চাই। গডফাদার এখানে এসে স্বর্গ স্থাপন করতে হয়, আর তাই এখন তিনি করছেন। সূক্ষ্মবতন মূল বতনে কোনো স্বর্গ নেই, কোনো পার্ট নেই। বাবাকে নিশ্চয়ই আসতে হয়। প্রেরণার দ্বারা এই সংসার চলে না। বাবা বলেন আমি এসে প্রকৃতির আধার নিয়ে থাকি। আমার জন্ম মানুষের মতো নয়। আমি গর্বে আসি না তোমাদের মতো, তোমরা সবাই গর্বে আসো। শতযুগে গর্বমহল থাকে, কারণ সেখানে কোনো বিকর্ম হয় না, যে দণ্ড ভোগ করতে হয় তাই তাকে গর্বমহল বলা হয়। এখানে বিকর্ম করে, যার দণ্ড ভোগ করতে হয় তাই গর্ব জেল বলা হয়। এখানে রাবণ রাজ্যে মানুষ পাপ কর্ম করতেই থাকে। এই দুনিয়া হলো পাপ আত্মাদের দুনিয়া, ওটা হলো পুণ্য আত্মাদের দুনিয়া। স্বর্গ তাই বলা হয় অশ্বত্থ পাতায় কৃষ্ণের আগমন হয়েছে, ওটা হলো পুণ্য আত্মাদের দুনিয়া স্বর্গ। এই জন্য বলা হয় অশ্বত্থ পাতায় কৃষ্ণের আগমন হয়েছে। এইরূপ কৃষ্ণের মহিমা দেখানো হয়েছে জলে ভাসতে ভাসতে অশ্বত্থ পাতায়। তো এই কৃষ্ণ শিশুরূপে এসেছে আঙ্গুল চুষতে চুষতে। শতযুগের গর্ভে দুঃখ থাকে না। তো বাবা কর্ম অকর্মের বিকর্মের গতি বোঝান, যার দ্বারা পরে গীতাশাস্ত্র তৈরি হয় ব্যাসদেবের দ্বারা। কিন্তু তাতে শিব ভগবানুবাচ না লিখে কৃষ্ণের নাম লিখে দিয়েছে। এটাই হলো একচ ফুল। এখন তোমরা জানো আমরা অসীম জগতের পিতার কাছ থেকে অসীমের সুখের উত্তরাধিকার প্রাপ্ত করি। এখন ভারত রাবণের দ্বারা অভিশপ্ত, তাই দুর্গতি হয়েছে। এইরূপ বিরাট অভিশাপও ড্রামায় নির্দিষ্ট আছে। বাবা এসে বরদান দিচ্ছেন আয়ুষ্মান ভব, পুত্রমান ভব, পুত্রবান ভব, সম্পত্তিবান ভব, সর্বশোকের উত্তরাধিকার দেন। বাবা এসে তোমাদেরকে পড়ান, যার দ্বারা তোমরা দেবতা হয়ে যাও। এইরূপ নতুন রচনা করা হচ্ছে ব্রহ্মার দ্বারা। বাবা তোমাদের আপন করেন। গায়নও আছে প্রজাপিতা ব্রহ্মা, তোমরা ব্রহ্মার সন্তান, ব্রহ্মা কুমার কুমারী হয়েছ। দাদুর সম্পত্তির উত্তরাধিকার পিতার দ্বারা প্রাপ্ত করেছ। পূর্বেও এইভাবে নিয়েছিলে। এখন বাবা পুনরায় এসেছেন, বাবার সন্তান, বাবার কাছে যাওয়া উচিত। কিন্তু গায়ন আছে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা মনুষ্য সৃষ্টি স্থাপন হয়, সুতরাং এখানে হবে না, তাই না? আত্মার সম্বন্ধে বলা হবে আমরা হলাম ভাই ভাই। প্রজাপিতা ব্রহ্মার সন্তান হলে তোমরা ভাই বোন হয়ে যাও। এই সময় তোমরা সবাই হলে ভাই বোন। তোমরা বাবার কাছে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করেছিলে, এখন বাবার কাছ থেকে আবারও উত্তরাধিকার নিচ্ছ। শিব বাবা বলেন শুধু আমাকে স্মরণ করো। তোমরা আত্মা, তোমাদের শিব বাবাকে স্মরণ করতে হবে। স্মরণের দ্বারাই তোমরা পবিত্র হবে, অন্য কোনো উপায় নেই। পবিত্র না হলে তোমরা মুক্তিধামে যেতেও পারবে না। জীবন মুক্তি তো পরের কথা। জীবন মুক্তিধামে সর্বপ্রথম আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, তারপর নম্বর অনুসারে অন্য ধর্মগুলি এসেছে দ্রাপর যুগ থেকে। বাবা শেষকালে এসে সবাইকে দুঃখ থেকে মুক্ত করেন। যখন কেউ আমাদেরকে এই শতযুগের যাত্রাতে কেউ আমাদের সহযোগ করেন না, তখন সহযোগ করতে পারেন না, তখন পিতা এসে রাবণের জেল থেকে আমাদেরকে মুক্ত করেন। তাকে বলা হয় লিবারেটর, অর্থাৎ উদ্ধারকর্তা। যখন আমরা ডুবে যাচ্ছিলাম তো আমাদেরকে উদ্ধারকর্তা হলেন পরমাত্মা। বাবা বলেন শুধু তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের জীবনের জন্ম জন্মান্তরের পাপ ভস্ম হয়ে যাবে। তোমরাও আহ্বান করো আমাদের পতিত থেকে পাবন করুন। টিচার তো পড়ান, তিনি কি তোমাদের চরিত্র নির্মাণ করতে পারেন? পুরুষার্থ তোমাদের করতে হবে। এও হলো পড়াশোনা। বাবা জ্ঞান সাগর এসে জ্ঞান প্রদান করেন। এই জ্ঞানই হলো তোমাদের সর্ব উচ্চ পদ প্রাপ্তির আধার। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই
স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার নাম্বার 1, কর্ম অকর্ম বিকর্মের গতির জ্ঞান লাভ করে এখন আর কোনো বিকর্ম করবে না। কর্মক্ষেত্রে কর্ম করতে করতে বিকারের ত্যাগ করাই হলো বিকর্মের থেকে সুরক্ষিত থাকা। নাম্বার 2, এমন পবিত্র হতে হবে যে আমাদের সমর্পণ বাবা যেন স্বীকার করে নেন। পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় যেতে হবে। তন মন ধন এই যজ্ঞে অর্পণ করে সফল করতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, নলেজের লাইট মাইটের দ্বারা বিঘ্ন বিনাশক হওয়া মাস্টার নলেজফুল ভব। ভক্তিমার্গে গণেশকে বিঘ্ন বিনাশক বলে পূজা করা হয়, সেই সাথে তাকে মাস্টার নলেজফুল অর্থাৎ বিদ্যাপতিও বলে মানা হয়। সুতরাং যে বাচ্চারা মাস্টার নলেজফুল হয় তারা কখনো বিঘ্নের কাছে হেরে যেতে পারে না, কেননা নলেজকে লাইট মাইট বলা হয়, যার মাধ্যমে লক্ষ্যে পৌঁছানো সহজ হয়ে যায়। এরকম যে বিঘ্ন বিনাশক বাবার সাথে সদা কম্বাইন থাকে, নলেজকে স্মরণ করতে থাকে, সে কখনো বিঘ্নতে হেরে যেতে পারে না। আজকের স্লোগান, ভিতরে বাইরে যা কিছু খারাপ আছে তাকে সম্পূর্ণ ওইল করে দিলেই ওইল পাওয়ার এসে যাবে। আজকের অব্যক্ত ইশারা, সদা অবিচল অটল একরস স্থিতির অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, এখন অনুভবী হয়ে অন্যদেরও অচল অবিচল করে তোলা অনুভব করানোর সময়। এখন খেলা করার সময় সমাপ্ত হয়েছে। এখন সদা সমর্থ হয়ে নির্বল আত্মাদের সমর্থ করতে থাকো। তোমাদের মধ্যে নির্বলতার সংস্কার থাকলে অন্যদেরও নির্বল করে তুলবে। জ্ঞানের প্রতিটি পয়েন্টের অনুভবী হওয়ার জন্য একান্ত প্রিয় হও। একাগ্রতার অভ্যাস বৃদ্ধি করো। আচ্ছা, ওম শান্তি।